প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জর্জরিত বাংলার অন্যতম পর্যটক কেন্দ্র বকখালি। সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ, কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি এবং বালি। সেই পলি এবং বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকে। প্রতিদিন জেসিপি দিয়ে বাঁধ মেরামতের ঠিকাদার সংস্থা বঙ্গোপসাগরের তীর থেকে দেদার পলি বালি কেটে চলেছে। কাটার পর পলি বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টর করে। এই পলি এবং বালি কাটা বেআইনি বলে দাবি স্থানীয় ফ্রেকচারগঞ্জ পঞ্চায়েতের প্রধান থেকে সাধারণ বাসিন্দাদের। এই বেআইনি কাজ আটকাতে পঞ্চায়েত এবং স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর করে বিডিও, বিএলআরও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু তারপরেও সেই কাজ রমরমিয়ে চলছে। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন, এভাবে কেউ পলি বালি কাটতে পারে না, পঞ্চায়েত সমিতি কিছু জানে না। নামখানার বিএলআরও শ্যামল সরকার জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে, ঠিকাদার সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে। আমরা এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা লিখিতভাবে অভিযোগ করেছিলাম। ওখানকার স্থানীয় গ্রামবাসীরাও আমাদের সঙ্গে ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পরে বিভিন্ন প্রশাসন থেকে বিভিন্নভাবে প্রেশার আসে। আমাদের একটাই দাবি ছিল যে সমুদ্রের যে বাউন্ডারি ওয়ালটা হচ্ছে, আপনারা যদি চান আমরা বাইরের থেকে মাটির ব্যবস্থা করে দিতে পারি। মাটি আছে, এখানকার লোকাল লোকেরা মাটি দেয়, তো আপনারা সেখান থেকে যোগাযোগ করে মাটি নেন। সমুদ্র গর্ভ থেকে বালি, সাদা বালি। সমস্যা বলতে এই নদী বাঁধ এবং এই নদী বাঁধের যেভাবে যে কাজ চলছে, এটা তো একদম সঠিক হচ্ছে না। এবং এটার বিষয় নিয়ে আমরা গ্রামবাসী বহুবার বহুভাবে আন্দোলন করে এদের বহু রকম ঠেকাতে চেষ্টা করেও হলো না। আমরা বহু দপ্তরে পিটিশনও দিয়েছি গ্রামবাসীর তরফ থেকে। ব্যাপার বিষয়টা হচ্ছে যে এরা যে কাজটা করছে, কাজটা নদীবাঁধের কাজ, যেটা হচ্ছে এরা মাটি দিয়ে করার কথা, যেটা পিচিং, ড্রাই পিচিং, যেটা ব্লক হওয়ার কথা, এই মাটিটা ভেতর থেকে বা অন্য জায়গা থেকে নেওয়ার কথা, বা মাটি দিয়ে করার কথা। এরা সে মাটি তো দিচ্ছে না, একদম চরের বালি কেটে পুরো বালি দিয়ে বাঁধ ফেলছে। এটা পুরোপুরি তো বালি না, বালি মাটি এগুলো পুরোটা মিক্সড আছে। ইরিগেশন ওই কাজটা করছে এবং ইরিগেশন এজেন্সিকে দিয়ে করাচ্ছে। তা ওখানে আমি আমার টিম নিয়ে 2-3 দিন আগে গেছিলাম। এজেন্সিকে আমরা বলি, তারপর এজেন্সি বলে ঠিক আছে, আপনার ওখানে যাবো, কাগজপত্র নিয়ে দেখাবো। ইন দ্য মিন টাইম আমরা ইরিগেশনের সাথেও যোগাযোগ করি। তারপর ইরিগেশন আমাকে কালকে বলে যে আজকে 3:30টার সময় এজেন্সিগুলো আসবে আমার এখানে। না, সিবিজি যে কাজটা হচ্ছে বর্তমানে, ওটা এডুকেশন ডিপার্টমেন্টের। বালি তুলে কাজ করা বা অন্যান্য কাজের যে ওয়ার্ক অর্ডার বা শিডিউল আমাদের কাছে কোনো রকম কিছু নেই, আমাদেরকে দেয় না। আমরা চাইলেও আমাদেরকে ঠিক একটা গুরুত্ব দেয় না, ওনারা ওনাদের মতোই কাজটা করে। তো বালি তোলা হচ্ছে, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি করেছি বা জানিয়েছি অনেক জায়গায়, কিন্তু তার কোনো সদুত্তর পাইনি এখনো পর্যন্ত। দেখুন, এ ব্যাপারে এই সর্বপ্রথম আপনাদের মুখ থেকে শুনলাম যে ওখান থেকে বালি কাটা হচ্ছে। বিশেষত যে সাদা বালিটা কাটা হয় সেটা আপনারা জানেন, লটের থেকে ড্রেজিংয়ের পরে আমাদের গঙ্গাসাগর মেলায় বালিটা গভর্নমেন্ট রেভিনিউ দিয়ে সেখান থেকে বিক্রি করা হয়। কিন্তু বকখালিতে বালি কাটা হচ্ছে এরকম খবর আমাদের কাছে নেই, বিশেষ করে প্রশাসনের কাছে আমার মনে হয় নেই, তাহলে হয়তো আমাদের কাছে খবরটা আসতো। আর কেউ যদি বেআইনিভাবে যদি বালি কেটে থাকে, সেখানে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি বেআইনিভাবে যদি বালি কাটে তার আইনত ব্যবস্থা নেবে প্রশাসন, এবং বোর্ডও আছে, বিএলআর তো ব্যবস্থা নেবে, এবং জিবিটিরও বিএলআরও আছে।